136 রানের টার্গেটে বাংলাদেশ যখন ব্যাটিং করতে নেমেছিল তখন মনে হচ্ছিল বাংলাদেশ আর একবার এশিয়া কাপের ফাইনাল খেলতে চলেছে, তবে শেষ পর্যন্ত সেটা হলো না। মানে মিডল ইনিংসে যখন আমরা কথা বলছিলাম তখন আসলে আমরা বলছিলাম যে বাংলাদেশকে আরেকবার ফাইনাল ডাকছে, চতুর্থবারের মতো ফাইনাল খেলতে যাচ্ছে এশিয়া কাপে বাংলাদেশ। তবে 136 রানের টার্গেটটাও বড় হয়ে উঠলো, এত বড় কেন হলো বলে মনে করছেন? আমার মনে হয় এরকম সুযোগ কিন্তু বারবার আসবে না। এশিয়া কাপ বা একটা ফাইনাল খেলা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট ডেফিনেটলি। আমরা হয়তো চ্যাম্পিয়ন হতে পারিনি, কয়েকবার ফাইনাল খেলেছি, এটা হয়তো বা ফাইনাল গেলে ওইটার অপরচুনিটি তৈরি হতো। আর যে ধরনের অপরচুনিটি পেয়েছিলাম এটা পুরোপুরি আবার মিস ইউজ করেছি। একটা হলো ফার্স্ট আমরা কিন্তু ম্যাচটা ওয়ান সাইডেড করে ফেলতে পারতাম, বলার কিন্তু ওই অপরচুনিটি তৈরি করেছিল, কিন্তু আমরা ওই সুযোগটা ফিল্ডিং মিস করে ওদেরকে ওয়েলকাম জানিয়েছি ম্যাচটাকে ফাইটিং স্কোর করার মতো 135। তবে 135 কিন্তু এশিয়া কাপের ফাইনাল খেলতে হলে এরকম একটা রান চেস করতে পারবো না আমাদের ব্যাটাররা, এটা আমরা কখনোই আশা করি না। আমরা আশা করেছিলাম আজকে ম্যাচ জেতার পরে আপনাদের সাথে কথা বলবো, এবং আমাদের যে দর্শকরা আসে সবাই এত আশা করে আসে, এত সাপোর্ট করে, এই ম্যাচটা তাদের জন্য খুবই কষ্টদায়ক যে এই 105 চেস করতে পারি নাই। মানে একটা হলো প্রথমে সুযোগ আমরা ফিল্ডাররা সুযোগ করে দিয়েছি। বোলারদের এই কষ্টটা অনেকটা টাফ করে দিয়েছে। আর কিন্তু ব্যাটিং এ 135 এটা চেস করতে গেলে একটু প্ল্যানিং, আমরা জানি যে এই রানটা উইকেটে থাকলে যদি উইকেট সেভ করে পাওয়ার প্লেটা মোটামুটি একটা রান করতে পারতো তাহলে কিন্তু আমরা একটা পজিশন চলে আসতাম, মোমেন্টটা চলে আসতো। কিন্তু আমাদের প্রতিটা ব্যাটসম্যান, একমাত্র আমি বলবো সাইফ ছাড়া, কিছু কনফিডেন্স শর্টস খেলেছে সাইফ, বাকি কারোর মধ্যে কোনো কনফিডেন্সের ছাপই দেখতে পারি নাই। আমার কখনোই মনে হয় না এই রানটা চেস করতে পারবো, প্রথম থেকে শুরু থেকে মনে হয় না কখনো যে আমরা এই রানটা চেস করতে পারবো, বিকজ অফ ব্যাটসম্যানরা কারোর মধ্যেই, তৌহিদ হৃদয় বলেন, ইমন বলেন, সোহান বলেন, কারোর মধ্যে জাকির বলেন, কারোর মধ্যে ব্যাটিং এর কোনো কনফিডেন্সের ছাপই দেখতে পারি নাই। এই কনফিডেন্সটা আপনি এই পাকিস্তানরা যখন একটা ম্যাচে ফাইটিং এ ফিরে আসছে তখন কিন্তু পাকিস্তান ডেফিনেটলি বোলিং সাইড একটু স্ট্রং আছে। আমার মনে হয় কোনো সময় আমাদের ব্যাটসম্যানদের কনফিডেন্স ছিল না এই ম্যাচটা চেস করার মতো অবস্থায়। আর আরেকটা জিনিস আমি বারবার বলবো, বাংলাদেশি ব্যাটসম্যানরা এখনো কোয়ালিটি বোলিং এর এগেনস্টে দুর্বলতা সবসময় দেখতে পাচ্ছি। আপনি যদি দেখেন আগের ম্যাচগুলি দেখেন, হাসারাঙ্গার এগেনস্টে দেখেন, আপনি রশিদ খানের এগেনস্টে দেখেন, আপনি কুলদীপের এগেনস্টে দেখেন, বুমরার এগেনস্টে দেখেন, এই ম্যাচ আফ্রিদি রেখে শহীদ আফ্রিদি দেখেন, যখনই কোয়ালিটি একটু ডিফারেন্ট হয় তখন কিন্তু আমরা ওটা হ্যান্ডেল করতে পারি না। ওইটা প্রেশারটা এমন নিয়ে নিই, প্রতিটা শর্টস খেলি এমনভাবে খেলি, প্রতিটা শর্টের মনে আমরা আউট হওয়ার মতো অপরচুনিটি তৈরি করি, যেটা খুবই কষ্টদায়ক। একদিন পরে কিছু কিছু একটা দুজন ব্যাটসম্যান এরকম হতে পারে, এতগুলি ব্যাটসম্যান এরকম কনফিডেন্সলেস ব্যাটিং করবে, এটা কোনো মতেই বিশ্বাস করা যায় না মনে হয় এই লেভেলে। এক্স্যাক্টলি, মানে 136 রান চেস করতে হবে, মানে আপনি ফাইনাল খেলতে গেলে 136 রান করবেন, সেটাই খুব স্বাভাবিক। তারপরেও একটা ব্যাপার মনে হয় কিনা যে লিটন দাস না থাকাতে এই দলটার উপর একটা প্রভাব পড়েছে, বা তাকে হয়তোবা মিস করেছে, হয়তোবা ব্যাটিং এ না করলে ওই ক্যাপ্টেন্সির জায়গাটা। না, ক্যাপ্টেন্সির জায়গায় আপনি কত রানে অল আউট করতে চান? কম ক্যাপ্টেন্সির জায়গায় কিন্তু ক্যাপ্টেন্সি, হয়তো আমি জানি জাকির অতটা ম্যাচুর ক্যাপ্টেন না, ভুল কিছু করতেই পারে, তারপরে 135 এর টিমটাও অল আউট, টিমটা আমরা চেস করবো 135। এবং আমরা কিন্তু অপরচুনিটি, বোলাররা ক্যাপ্টেন সবই কিন্তু অপরচুনিটি তৈরি করেছে, 100-এর মতো মানে বুক করার মতো অপরচুনিটি তৈরি করেছিল। এখানে আপনি ক্যাপ্টেনকে খুব বেশি ব্লেম দেওয়ার, মানে টিম হ্যান্ডেলিং করার কিন্তু খুব বেশি ব্লেম দেওয়ার মানে সুযোগ নেই। 135 যে ওয়েতে ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে ফুললি, এটা ব্যাটসম্যানদের ফল, ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিং, এই ম্যাচটার জন্য আমাদের এই অবস্থা হয়েছে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ সানার ভাই। সানার ভাই ছিলেন আমাদের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন যে আসলে 136 রান চেস করা আসলে বাংলাদেশের জন্য একেবারেই সহজ কাজ ছিল, যেটা বাংলাদেশ কোয়ালিটি বোলিং এর এগেনস্টে কখনোই করতে পারেন না ব্যাটাররা, সে কারণে ম্যাচ হারতে হয়েছে। দুবাই থেকে রাহুল রায়, জি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.